বন্ধুরা, আপনারা কি জানেন আগে মানুষের পরম আয়ু ছিল 40 বছর, কিন্তু পরে সেটি হলো 100 বছর। আজকে একটি প্রচলিত কাহিনীর মাধ্যমে আমরা জানব কিভাবে একজন মানুষের বয়স 40 থেকে বৃদ্ধি পেয়ে 100 বছর হয়েছিল। ব্রহ্মদেব কী কারণে একজন মানুষের পরম আয়ু 100 বছর করেছিলেন। তো চলুন শুরু করা যাক। একবার একটি রাজহাঁস মানব সরোবরের পাহাড়ের চূড়ায় বসেছিল। এমন সময় সে দেখতে পেল গাধা, পেঁচা আর একটি কুকুর হেঁটে হেঁটে আসছে। তাদের পেছনে একজন মানুষও আসছে। তারা সকলে খুব খুশি এবং তারা নিজেদের মধ্যে কিছু কথাবার্তা বলছে। রাজহাঁসটি কান পেতে তাদের কথা শুনতে লাগলো। সে শুনতে পেল পেঁচা বলছে, ভগবান ব্রহ্মার দয়ায় আমি আমার 20 বছর বয়স দান করলাম। এতে আমি খুবই খুশি, কারণ আমাকে বেশি দিন দুঃখ কষ্ট ভোগ করতে হবে না। তার কথা শুনে কুকুর ও গাধাও একই কথা বলতে শুরু করলো। তার পেছনে আসা মানুষটি তাদের কথা শুনে নিজের মনে মনে হাসতে হাসতে বলল, ওরা কি হারিয়েছে ওরা নিজেও জানে না। আমি পৃথিবীর শ্রেষ্ঠ জীব। আমি বুদ্ধি করে ওদের আয়ু নিয়ে নিলাম। ফলে এই পৃথিবীতে বেশি দিন বেঁচে থেকে এই পৃথিবী সুখ স্বাচ্ছন্দ্য আমি ভোগ করতে পারবো। তাদের কথা শুনে রাজহাঁসটি কৈলাসে গেল এবং সেখানে মহাদেবকে বলল, হে ভগবান, আজ আমি একটি আশ্চর্যজনক ঘটনা দেখলাম। এর অর্থ কি তা আপনি আমাকে বলুন। আমি দেখলাম 3জন প্রাণী বলছে যে আমি আমার বয়স কমিয়েছি, এতে আমার খুব ভালো লাগছে। আবার একজন মানুষ বলছে আমি আমার বয়স বাড়িয়ে নিয়েছি, এতে আমি খুব খুশি। এর অর্থ কি প্রভু? মহাদেব তখন বললেন, তুমি এর কারণ জানতে চাও? ঠিক আছে, আমি তোমাকে বলছি, শোনো। এই 3টি প্রাণী, গাধা, কুকুর এবং পেঁচা, এই 3জন মিলে ব্রহ্মার দরবারে গেছিল। তাদের দেখে ব্রহ্মদেব বললেন, বৎস, কি ব্যাপার, তোমরা এখানে কেন এসেছো? তখন 3জনই বলল, হে ভগবান, আপনি আমাদের পরমায়ু কত নির্ধারণ করেছেন। সেখানে একজন মানুষও বসেছিল। তাকে দেখিয়ে ব্রহ্মা বললেন, তোমাদের 4জনেরই আমি পরম আয়ু 40 বছর করে দিয়েছি। এখন তোমরা এই পৃথিবীতে আরামে 40 বছর পর্যন্ত নিজেদের জীবন উপভোগ করো। এই কথা শুনে গাধাটি বলল, হে ভগবান, এ আপনি কি করলেন? আমি যদি 40 বছর পর্যন্ত জীবিত থাকি, তাহলে এই দীর্ঘ সময়ে বোঝা বহন করতে করতে আমার জীবন শেষ হয়ে যাবে। এই কষ্ট সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়। আমি আপনাকে অনুরোধ করছি, আমার বয়স 20 বছর কমিয়ে দিন। ব্রহ্মা বললেন, আমি তোমার বয়স কম করব, তবে তোমার এই বন্ধুদের জিজ্ঞাসা করো তোমার এই বাকি 20 বছর বয়স তাদের মধ্যে কেউ নিতে রাজি কিনা। তোমার এই বয়স কেউ নিলে তবেই আমি তা কমিয়ে দিতে পারবো। তখন কুকুর ও পেঁচা সেই বয়স নিতে রাজি হলো না, কিন্তু সেখানে বসে থাকা মানুষটি বলল, ভগবান, আমি এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব, কিন্তু আপনি আমাকে অন্যদের মতোই মাত্র 40 বছর দিয়েছেন। মাত্র এই 40 বছরে আমি কি করব? এই পৃথিবীর কতটুকুই বা আমি দেখতে পারবো। আপনি গাধার ওই 20 বছর আমাকে দিয়ে দিন। ভগবান ব্রহ্মা তাই করলেন। গাধার 20 বছর তাকে দিলেন। ফলে তার পরম আয়ু হলো 60 বছর। এই দেখে কুকুরটি বলল, প্রভু, আপনি আমার পরমায়ু দিয়েছেন 40 বছর। আমি সবসময় ক্ষুধার্ত থাকি, খাবার পাই না, মানুষের দরজায় দরজায় ঘুরি, চিৎকার করি, আমার কথায় কেউ কান দেয় না, বিরক্ত হয়, মানুষ আমাকে লাঠি দিয়ে মারে। 40 বছর পর্যন্ত বেঁচে থাকলে আমাকে কত কষ্ট ভোগ করতে হবে। প্রভু, দয়া করে আমার আয়ু 20 বছর কমিয়ে দিন। আমি এত বছর বাঁচতে চাই না। প্রভু, আমি যদি এত বছর বাঁচি তবে আমার অবস্থাও করুণ হয়ে যাবে। দয়া করুন প্রভু। ভগবান ব্রহ্মা বললেন, তোমার বয়স কমানো সম্ভব হবে যদি তোমার এই বয়স কেউ নিয়ে নেয়। তখন সেখানে উপস্থিত ওই মানুষটি বললেন, প্রভু, আমি মাত্র 60 বছর বয়সে কি করব? এই পৃথিবীতে আমার কত কিছু করার আছে, কত কিছু দেখার আছে। ওই বাকি 20 বছর আপনি আমাকে দিয়ে দিন। তখন ব্রহ্মা বললেন, তবে তাই হোক। ফলে মানুষের তখন পরম আয়ু 60 থেকে হলো 80 বছর। এরপর পেঁচা বলল, প্রভু, আমিও এত বেশি দিন বাঁচতে চাই না।
আমি দিনে দেখতে পাই না, শুধু রাতের বেলায় দেখতে পাই। তাই একটা নির্দিষ্ট জায়গায় আমাকে চুপচাপ বসে থাকতে হয়। কাউকে আমি দেখতে পাই না, একটু খাবারের জন্য অপেক্ষা করতে হয়। এই দীর্ঘ জীবন দিয়ে আমি কি করব? আমারও বয়স আপনি কমিয়ে দিন। ভগবান ব্রহ্মা বললেন, পেঁচা, যদি কেউ তোমার বয়স নিতে প্রস্তুত থাকে তাহলে আমি তোমার বয়স কমিয়ে দেব। তখন সেখানে উপস্থিত ওই মানুষটি বললেন, আমি এই 80 বছর নিয়ে কি করব? ওই 20 বছরও আপনি আমাকে দিয়ে দিন, আমার পরমায়ু 100 বছর করুন। ব্রহ্মা বললেন, ঠিক আছে, তাই হবে। আমি তোমাকে পেঁচার 20 বছরও দিয়ে দিলাম। এইভাবে 3টি জীবের বয়স মিলে মানুষের পরম আয়ু হলো 100 বছর। এরপর মহাদেব ওই রাজহাঁসকে বললেন, এইসব নিয়েই ওরা আলোচনা করছে এবং প্রসন্ন চিত্তে রয়েছে। তখন রাজহাঁস বলল, হে ভগবান, মানুষ ওই 3 প্রাণীর যে বয়স গ্রহণ করলো, এতে তার কি পরিণতি হবে? তখন মহাদেব বললেন, মানুষের জীবনের প্রথম 40টা বছর হবে খুব গুরুত্বপূর্ণ। এই সময়টা সে নিজের জন্য বাঁচবে এবং সে জীবনে যা হতে চায় এই বয়সে তা হতে পারবে। এই সময়ে নিজের বুদ্ধি সে প্রয়োগ করবে। কোনো বিষয়ে নিজ মতামত দেয়া ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তার থাকবে। কিন্তু 40 বছর বয়সের পর মানুষের জীবন গাধার মতো হয়ে যাবে। এই সময় তার সংসার বড় হবে, তার সন্তান থাকবে, দায়িত্ব বাড়বে, তার বন্ধু বান্ধবদের সংখ্যা কমতে থাকবে। আনন্দ উল্লাসে সে দিন কাটাতে পারবে না। সংসারের বোঝা বা দায়িত্ব এসে পড়বে তার ওপর, সেই দায়িত্ব তাকে বয়ে বেড়াতে হবে। আর সে যদি আনন্দ উল্লাসে দিন কাটাতে থাকে তবে লোকে তাকে খারাপ কথা বলবে। এরপর যখন 60 বছর বয়স পূর্ণ হয়ে যাবে তখন তার দেহের শক্তি হ্রাস পাবে, বার্ধক্য বৃদ্ধি পাবে। কোনো বিষয়ে তার মতামত কেউ গ্রহণ করবে না। সে সব বিষয়ে নিজের মতামত দিতে চাইবে, কিন্তু কেউ তাকে গুরুত্ব দেবে না। তার কথা কেউ শুনবে না। সে একা একাই কথা বলতে থাকবে। একবার এর কাছে যাবে, একবার ওর কাছে, কিন্তু কারোর কাছেই তার গুরুত্ব থাকবে না। কখনো কখনো নিজের বক্তব্য বোঝানোর জন্য ঝগড়াঝাটি করবে, কখনো বা একা একাই নানান কথা বলবে। কিন্তু সে হয়ে যাবে সংসারে গুরুত্বহীন। সবাই তার থেকে একটু একটু করে দূরে সরে যেতে থাকবে। এরপর যখন তার বয়স 80-র বেশি হবে তখন তার দৃষ্টিশক্তি ক্ষীণ হবে। হাঁটা চলার শক্তি থাকবে না, তার হাত পা কাজ করা বন্ধ করে দেবে। সে না কিছু দেখতে পাবে, না কিছু শুনতে পাবে। একা একাই চুপ করে বসে থাকতে হবে। সে একা হয়ে যাবে, পেঁচার মতো। এইভাবে মূল্যহীন একটি জীবন সে কাটাবে, কিন্তু তার কিছুই করার থাকবে না। তো বন্ধুরা, প্রচলিত কাহিনী থেকে জানা যায় এইভাবেই বিভিন্ন পশু পাখির আয়ু নিয়ে মানুষ তার পরম আয়ু 100 বছর করেছিল, যেখানে প্রথম 40 বছর পর্যন্ত সে নিজের মতো করে জীবন কাটাতে পারে। পরবর্তী 20 বছরে তাকে সংসারের বোঝা বহন করতে হয়। এরপরের 20 বছরে অর্থাৎ 60 থেকে 80 বছর বয়সে সংসারে তার গুরুত্ব কমে। সে নিজের বক্তব্যকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তা কেউ বোঝে না। আর বাকি 20 বছরে অর্থাৎ 80 থেকে 100 বছর বয়সে তার দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যায়, দেহের শক্তিও কমে এবং পেঁচার মতো একাকী জীবন সে কাটাতে থাকে। আমাদের সংসার জীবনে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এই সবই ঘটে, তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমী ঘটনাও দেখা যায়। তো এই ছিল আজকের কাহিনী। কাহিনীটি কেমন লাগলো তা জানাবে। সকলে ভালো থাকবেন। নমস্কার।